শুরুতে আপনাদের সকলকে বেসিক সায়েন্স ফর ম্যানকাইন্ড চ্যানেলে স্বাগতম। আমাদের এই চ্যানেলে আমরা মূলত আপনাদেরকে কিভাবে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রাত্যহিক জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করা যায় তার পরামর্শ দিয়ে থাকি। তবে হ্যাঁ, একটা বিষয় শুরুতেই সতর্ক করে দিই, এই প্রাকৃতিক পরামর্শগুলো পালনের আগে অবশ্যই অন্যান্য সোর্স থেকে আরও জানবেন এবং বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন, তারপরেই আমাদের টিপসগুলো অনুসরণ করবেন। তো আজকের এই এক্সপ্লেইনার বা ব্যাখ্যামূলক উপস্থাপনায় আমরা দারুণ একটা বিষয় নিয়ে কথা বলবো, কিভাবে আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখা যায় এবং মানসিক কর্মক্ষমতা একদম প্রাকৃতিকভাবে বাড়ানো যায়। চলুন ঝটপট আজকের আলোচ্য সূচিটা দেখে নিই। এই ব্রেনটাকে আমরা একটা হাই পারফরম্যান্স ইঞ্জিনের মতো চিন্তা করতে পারি। তো আজ আমরা জানব ১. মস্তিষ্কের প্রাথমিক যত্ন, ২. মস্তিষ্কের পুষ্টি ও জ্বালানি, ৩. শারীরিক ও মানসিক ফিটনেস, ৪. কর্মক্ষমতা ও ফোকাস বৃদ্ধি, ৫. দৈনন্দিন রুটিন এবং সবশেষে ৬. কখন ডাক্তার দেখাবেন। শুরুতেই আসছে মস্তিষ্কের প্রাথমিক যত্ন বা এর ভিত্তি স্থাপন করার বিষয়টা। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হল আমাদের মস্তিষ্কের নিজস্ব যে একটা চমৎকার প্রাকৃতিক মেরামতের ব্যবস্থা বা রিপেয়ার সিস্টেম আছে, সেটার উপর ফোকাস করা। এই রিপেয়ারিংয়ের জন্য প্রতিদিন ৭ থেকে ৯ ঘন্টার ঘুম কিন্তু একেবারেই মাস্ট। এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। বিশেষ করে রাত ১১টার আগে ঘুমিয়ে পড়া এবং ঘুমের ঠিক ২ ঘন্টা আগে থেকে মোবাইল বা যে কোনো স্ক্রিন দূরে রাখাটা বাধ্যতামূলক। ভাবছেন কেন? কারণ এই সিম্পল অভ্যাসগুলোই জাদুর মতো স্মৃতিশক্তি বাড়ায় এবং ব্রেন ফগ বা মাথার ওই আড়ষ্ট ভাবটা একদম দূর করে দেয়। আর ঘুমের পরেই যে বিষয়টা আসে সেটা হলো পানি। প্রতিদিন অন্তত ২ থেকে ৩ লিটার পানি পান করা অত্যন্ত জরুরি। শুনতে খুব সাধারণ মনে হলেও শরীরের সামান্য ডিহাইড্রেশন বা পানির অভাব দেখা দিলেই কিন্তু তার সরাসরি প্রভাব পড়ে আমাদের মস্তিষ্কে। মাথা ভারী হয়ে যায়, অকারণে ক্লান্তি ভর করে, আর কাজে একদমই ফোকাস ধরে রাখা যায় না। এবার চলুন দ্বিতীয় ধাপে যাই, মস্তিষ্কের পুষ্টি ও জ্বালানি, অর্থাৎ কগনিটিভ ফাংশনের জন্য প্রিমিয়াম উপাদান। একটা দামি গাড়ি যেমন ভালো জ্বালানি ছাড়া অচল, আমাদের ব্রেনও ঠিক তেমনই। চলুন দেখি এই সেরা পারফরম্যান্সের জন্য কী ধরনের জ্বালানি দরকার। এখানে দারুণ একটা ব্যাপার খেয়াল করুন। নির্দিষ্ট কিছু খাবার আমাদের মস্তিষ্কের জন্য রীতিমতো জাদুর মতো কাজ করে। যেমন ধরুন ওমেগা-3, যা পাওয়া যায় সামুদ্রিক মাছ, ইলিশ বা আখরোটে। এটি সরাসরি আমাদের মস্তিষ্কের নিউরনগুলো তৈরি করতে সাহায্য করে। আবার টমেটো, গাজর বা আঙুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্ককে অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচায়। আর ডিম, দুধ বা ডালের মতো প্রোটিন জাতীয় খাবারগুলো মস্তিষ্কের অত্যন্ত প্রয়োজনীয় নিউরোট্রান্সমিটার তৈরিতে অসাধারণ ভূমিকা রাখে। তবে ভালো জ্বালানি দিলেই তো হবে না, সেই সাথে কিছু বাজে জিনিস এড়িয়ে চলাটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। স্ক্রিনে দেখানো এই নির্দিষ্ট লাইফস্টাইল চয়েসগুলো থেকে একদম দূরে থাকতে হবে। অতিরিক্ত চিনি খাওয়া, জাঙ্ক ফুড, সফট ড্রিঙ্ক, ধূমপান বা রাত জাগার মতো অভ্যাসগুলো আক্ষরিক অর্থে আমাদের মস্তিষ্কের ব্যাটারি খুব দ্রুত শেষ করে দেয় এবং মানসিক কর্মক্ষমতা একদম কমিয়ে ফেলে। চলে এলাম তৃতীয় পর্বে, শারীরিক ও মানসিক ফিটনেস, অর্থাৎ মস্তিষ্কের হার্ডওয়্যার আপগ্রেড করা। শরীরটাকে সচল রাখলে এবং মানসিক চাপ বা স্ট্রেসকে ঠিকমতো ম্যানেজ করতে পারলে তা কিভাবে সামগ্রিক ব্রেন পারফরম্যান্সকে একদম নেক্সট লেভেলে নিয়ে যায়, সেটাই এখন আমরা দেখব। এটা দেখলে সত্যিই অবাক হতে হয় যে প্রতিদিন মাত্র ৩০ মিনিটের ব্যায়াম আমাদের মস্তিষ্ককে শারীরিকভাবে পরিবর্তন করে দিতে পারে। দ্রুত হাঁটা, দৌড়ানো বা সাইক্লিংয়ের মতো ব্যায়ামগুলো মস্তিষ্কের রক্ত সঞ্চালন তো বাড়াই, সেই সাথে বিডিএনএফ বা ব্রেন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর নামক এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোটিনের পরিমাণ বহু গুণে বাড়িয়ে দেয়। মস্তিষ্কের ক্ষেত্রে একটা খুব সোজা হিসাব আছে, আর তা হল ইউজ ইট অর লুজ ইট, মানে ব্যবহার করুন, না হলে হারাবেন। নিউরনের সংযোগগুলোকে মজবুত রাখার জন্য মস্তিষ্ককে খাটানোর কোনো বিকল্প নেই। নতুন কোনো ভাষা শেখা, গণিতের সমস্যা সমাধান, নিয়মিত বই পড়া, দাবা খেলা বা নতুন কোনো স্কিল শেখার মাধ্যমে এই কাজটা খুব সহজেই করা যায়। দীর্ঘমেয়াদী মানসিক চাপ কিন্তু আমাদের আর একটা বড় শত্রু। এটা শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়, যা স্মৃতিশক্তি ও মনোযোগের একেবারে ১২টা বাজিয়ে ছাড়ে। তবে চিন্তার কিছু নেই। জট পাকানো চিন্তাকে শান্ত করতে মেডিটেশন, প্রার্থনা, গভীর শ্বাস নেওয়া বা একটু প্রকৃতিতে হাঁটার মতো সাধারণ কিছু অভ্যাসের মাধ্যমে খুব প্রাকৃতিকভাবে এই কর্টিসল কমিয়ে আনা সম্ভব।
এর সাথে খুব ছোট্ট কিন্তু ভীষণ কার্যকর একটা জিনিস যোগ করতে হবে। সকালের মিষ্টি সূর্যের আলো গায়ে মাখা। এটা সম্পূর্ণ প্রাকৃতিক একটা উপায় যা আমাদের শরীরে অপরিহার্য ভিটামিন ডি এর যোগান দেয়। আর এই ভিটামিন ডি কিন্তু অকারণে মন খারাপ হওয়া, ক্লান্তি এবং ব্রেইন ফগ প্রতিরোধ করতে দারুণ কাজ করে। এবার আমরা প্রবেশ করছি চতুর্থ পর্বে, কর্মক্ষমতা ও ফোকাস বৃদ্ধি, অর্থাৎ ম্যাক্সিমাইজিং আউটপুট। এখানে আমরা প্রাত্যহিক উৎপাদনশীলতা বাড়ানোর কিছু দারুণ কৌশল বা হ্যাকস নিয়ে কথা বলবো। তবে হ্যাঁ, এই কৌশলগুলোতে যাওয়ার আগে মনে করিয়ে দিই, এমন সব তথ্যবহুল ব্যাখ্যামূলক উপস্থাপনা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন। বর্তমানে আমাদের সবারই সবচেয়ে বড় সমস্যা মনে হয় এই মনোযোগ ধরে রাখা, তাই না? একদিকে আছে ডিপ ওয়ার্ক, যেখানে একসাথে 10টা কাজ না করে কেবল একটা নির্দিষ্ট কাজে গভীরভাবে মনোযোগ দেওয়া হয়। আর এর ঠিক উল্টো দিকে রয়েছে শর্ট ভিডিও দেখা বা একটানা গেমিংয়ের ফলে তৈরি হওয়ার ডোপামিন ওভারলোড, যা আমাদের মনোযোগের ব্যাটারিটাকে রীতিমতো শুষে নেয়। এই ডোপামিনের ফাঁদ থেকে বাঁচতে পোমোডোরো টেকনিক হতে পারে একদম গেম চেঞ্জার। এটা ডিপ ওয়ার্ক করার খুবই স্ট্রাকচার্ড আর গোছানো একটা পদ্ধতি। নিয়মটা খুব সোজা। একটানা 25 মিনিট পুরো ফোকাস দিয়ে কাজ করুন, তারপর 5 মিনিটের একটা ছোট্ট বিরতি নিন। এতে করে মস্তিষ্ক একটানা কাজ করে ক্লান্ত হয়ে পড়বে না। প্রতিদিনের ফোকাস বাড়ানোর জন্য এই অভ্যাসগুলো দারুণ কাজে দেয়। টু ডু লিস্ট তৈরি করা, নিরিবিলি পরিবেশে কাজ করা, এগুলো সত্যিই খুব কার্যকর। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কাজের ফাঁকে অল্প পরিমাণ চা বা কফি আমাদের চাঙ্গা করলেও অতিরিক্ত ক্যাফিন কিন্তু উল্টো উদ্বেগ বাড়ায় এবং ব্রেন ফ্যাটিক বা মস্তিষ্কের ক্লান্তি ডেকে আনে। পঞ্চম পর্ব, মস্তিষ্কের দৈনন্দিন রুটিন, যাকে আমরা বলছি দি অপারেশন ম্যানুয়াল। এতক্ষণ ধরে আমরা যে চমৎকার প্রাকৃতিক উপায়গুলো নিয়ে কথা বললাম, সেগুলোকে একটা পুরো দিনে ঠিক কিভাবে সাজানো যায় তার একটা পরিষ্কার মানচিত্র এবার আমরা দেখব। এই টাইমলাইনটা খেয়াল করুন। খুব সুন্দরভাবে সকাল থেকে রাত পর্যন্ত প্রাকৃতিক টিপসগুলো একটা সহজ রুটিনে মিলেমিশে গেছে। সকালে ঘুম থেকে উঠে পানি পান করা, রোদে যাওয়া আর 10 মিনিটের হালকা ব্যায়াম, দুপুরে ডিপ ওয়ার্ক করা, বিকেলে একটু হাঁটা চলা আর রাতে স্ক্রিন টাইম কমিয়ে ওই 7 থেকে 9 ঘন্টা প্রশান্তির ঘুম। ব্যাস, হয়ে গেল একটা পারফেক্ট ব্রেন রুটিন। চলে এলাম আমাদের ষষ্ঠ এবং একদম শেষ পর্বে, কখন ডাক্তার দেখাবেন, বিপদের সংকেতগুলো চেনা। আমাদের এটা জানা খুবই জরুরি যে ঠিক কোন পর্যায়ে এই প্রাকৃতিক পদ্ধতিগুলো আর যথেষ্ট নয় এবং একজন প্রফেশনাল চিকিৎসকের সাহায্য নেওয়া আবশ্যক। এটা খুব স্পষ্টভাবে মনে রাখা দরকার যে যদি স্মৃতিশক্তি খুব দ্রুত কমে যেতে থাকে, দীর্ঘদিন ধরে মনোযোগে সমস্যা হয় কিংবা গুরুতর ঘুমের সমস্যা ও তীব্র হতাশা দেখা দেয়, তবে এই লক্ষণগুলোকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। এই ধরনের রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেতগুলো দীর্ঘস্থায়ী হলে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা একেবারেই অপরিহার্য। এই পুরো ব্যাখ্যামূলক উপস্থাপনা থেকে আমরা মস্তিষ্কের যত্নের অনেক কিছুই জানলাম। তো শেষ করার আগে একটা দারুণ প্রশ্ন দিয়ে শেষ করা যাক। আজকে যে রুটিনটা আমরা দেখলাম, সেখান থেকে অন্তত কোনো একটা প্রাকৃতিক অভ্যাস কাল সকাল থেকেই শুরু করে দেওয়া যায়, যা মস্তিষ্কের কর্মক্ষমতাকে এক ধাপ আপগ্রেড করে দেবে। একটু ভাবুন তো, শুরু করে দিন আর মস্তিষ্ককে রাখুন একদম তরতাজা।